নমস্কার সবাইকে, আমি সৌরভ। তোমাদের সকলকে সৌরভ রিঅ্যাকশন চ্যানেলে স্বাগত জানাই। যে কথা বলবো রাজ চক্রবর্তীর সন্তান সিনেমাটাকে নিয়ে, এবং কিছুক্ষণ আগেই আমি সন্তান সিনেমাটা কল্যাণী থেকে দেখে আসলাম। তো কেমন লাগলো এই সন্তান সিনেমাটা? সোশ্যাল মিডিয়াতে প্রচারের থাকার থেকে কন্ট্রোভার্সিতে বেশি ছিল, এবং সেই কথাটা যদি আমি বাদই দিই, সেই কথাতে আমি যাচ্ছি না। কে ঠিক কে ভুল সেই নিয়ে আমি কোনো ভিডিও বানাইনি, এবং তার নিয়ে কোনো আমার মন্তব্যও নেই। তো যাই হোক, মনে হয়েছিল একটা টাইমে ভিডিও বানাই, কিন্তু তারপরে ভাবলাম না, ঠিক আছে, ইটস ওকে। তারপরে আমি ওটাকে অ্যাভয়েড করেই চলে গেছি। যদি আমি এই সন্তান সিনেমাটাকে নিয়ে কথা বলি, তো এটা না একটা ট্রেলারটার মধ্যেই অনেক কিছু বলে দিয়েছে। ট্রেলারটা তুমি যদি দেখো, ট্রেলারটার মধ্যেই বোঝা যায় যে গল্পটা কী নিয়ে সংক্রান্ত গল্প। যে একটা বাবা এবং ছেলের মধ্যে গল্প, এবং এই গল্পটা একটা সোসাইটির কালো দিককে দেখাচ্ছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বলো মোটামুটি দেখা যায়। এই মানে আশেপাশে কান পাতলেই বোঝা যায় যে এরকম টাইপের ঘটনা আমাদের পরিবারের আশেপাশে হয়। বাবা ছেলের ঝামেলা, বাবা ছেলের এই। এবং এই সিনেমাটা দেখার আমার প্রথম কারণ ছিল মিঠুন চক্রবর্তী। তার প্রিভিয়াস ছবি আমি যেটা দেখেছিলাম, কাবুলিওয়ালা, সেটা দেখার পর ভাই চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো। এবং এতেও যে পারফরমেন্স তিনি দিয়েছেন সেটা অনবদ্য। এবং এর পাশাপাশি যে যে অ্যাক্টারগুলো এখানে রয়েছে, ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি, অনুসুয়াদি, সৈনিধি, এরা প্রত্যেকে তুখর অভিনেতা। তারা প্রত্যেকে যে জায়গায় জায়গা পেয়েছে, যেখানেই অ্যাক্টিং করার জায়গা পেয়েছে সেখানেই অ্যাক্টিং করে দিয়েছে। এবং এই জায়গাটা, এই সিনেমাটা পুরোপুরি অ্যাক্টিং বেসিক সিনেমা। এটা না যে খুব আমি বলতে পারবো না ভাই হেভি লেগেছি, ছিটকে গেছি, বমকে গেছি, হ্যান হয়ে গেছি, ত্যান হয়ে গেছি, এটা বলতে পারবো না। এটা পুরোপুরি অ্যাক্টিং বেসিক সিনেমা, এবং এতে গল্পটার ওপরে ডিপেন্ড করে আছে, গল্পটার সংলাপের ওপর ডিপেন্ড করে আছে, গল্পের চিত্রনাট্যের ওপর ডিপেন্ড করে আছে যে কে কীরকম পারফরমেন্স করবে। এবং প্রত্যেকে না কেউ অ্যাকচুয়ালি জমি ছাড়েনি। মিঠুন চক্রবর্তীকে আমি টপ লেভেলে রাখবো এই অ্যাক্টিংয়ের দিক থেকে, কেন তিনি মহাগুরুর মতোই পারফরমেন্স দিয়েছে। তার অ্যাক্টিংয়ের ধারে কাছে অনেকেই যেতে পারেনি, যেহেতু তিনি লিড ক্যারেক্টার, এবং তিনি যা সুযোগ পেয়েছে তাকে পুরো মাত করে দিয়েছে। ঋত্বিক চক্রবর্তী তার সমানে সমানে টক্কর দিয়েছে এই ছবিতে, এবং ঋত্বিক চক্রবর্তীকে দেখে তোমার রাগ হবে, তুমি বিরক্তির হাসি হাসবা, এমন এমন পারফরমেন্স দিয়েছে। মানে তোমার রাগও হবে, তোমার মনে হবে যেন দিই একটা থাপ্পড়, এরকম একটা মনে হবে। মানে তার অভিনয়ের দিকে বলছি, মানে এটা কিন্তু একটা অভিনেতার ক্ষেত্রে একটা সাকসেস। তার অভিনয় যদি ভালো লাগে, মানে তুমি সিটে বসে কাঁদবে। এবং এই বিষয়গুলো না, মানে যারা সিনেমা দেখে, মানে সিনেমা প্রেমী যারা অভিনয় ভালোবাসে, অভিনয়টাকে দেখতে চায়, তারা এই জায়গাটাকেই তাদেরকে টাচ করে। তো এই সিনেমাটা এরকম টাইপের গল্প। এই গল্পটা পুরোপুরি চেনা গল্প, গল্পের ট্রেলারে যা দেখিয়েছে সবটাই চেনা গল্প, এটুকু আমি বলবো। কিন্তু গল্পের ক্লাইম্যাক্সটা আমি বলবো না, গল্পের ক্লাইম্যাক্সটাই একটু অন্যরকম। কেন, ঋত্বিক চক্রবর্তীর যে ক্যারেক্টারটা, সে সবসময় তার বাবা মাকে দেখে না। সে যতটা খারাপ হয়, যতটা খারাপ তাকে দেখানোর চেষ্টা করেছে, ডিরেক্টর দেখিয়েছে। মানে রাজ চক্রবর্তী ঋত্বিক চক্রবর্তীকে যতটা খারাপ হতে পারে একটা মানুষ, একটা ছেলে যত পরিমাণে খারাপ হতে পারে, সেটাকে তুলে ধরেছে। এবং আমার কখনো কখনো মনে হয়েছে যে এতটা খারাপ একটা ছেলে হতে পারে, এতটা খারাপ নাও হতে পারে, মানে ঠিক আছে, কিন্তু এতটা খারাপ, মানে যে লেভেলের অ্যাক্টিং করেছে সেই লেভেলের কথা বলছি, যে ঋত্বিক চক্রবর্তীকে সেই লেভেলের খারাপ দেখানো হয়েছে এখানে। এবং শেষে গিয়ে একটা ক্লাইম্যাক্সের সিন, যেটা মানে সবাই জানে গল্পটা কীরকম হতে চায়, কিন্তু ক্লাইম্যাক্সে যে কী হবে, কীভাবে ঋত্বিক চক্রবর্তী তার অনুভূতিটা বুঝতে পারবে যে কেন আমি আমার জায়গা থেকে ভুল করেছি, আমি কেন এটা করেছি, এইটা ঋত্বিক চক্রবর্তী যখন বুঝবে, এবং সেই জায়গাটা দর্শকের চোখে জল আসবে। সেই জায়গাটা, মানে তার যে অভিনয়, এবং মিঠুন চক্রবর্তীর যা অভিনয়, অনুষাদির যার অভিনয়, সৈনিধি যখন কিছু কিছু টাইমে যেখানে অভিনয় করার দরকার করে দিয়েছে, তার জায়গাটা খুব কম, কিন্তু এদের যা অভিনয়, মানে এদের অভিনয় দেখে তোমার চোখে জল আসবে। মানে এই লেভেলের অ্যাক্টিং করেছে, এই লেভেলের অ্যাক্টিং করেছে। এখানে শুভশ্রী গাঙ্গুলির অভিনয় দুর্দান্ত, এখানে খরাজ মুখার্জির অভিনয় দুর্দান্ত। মানে তারা যা অভিনয় করেছে এখানে, তাদের জায়গা থেকে তারাও বেস্টটা দিয়ে দিয়েছে এখানে। মানে শুভশ্রী গাঙ্গুলি, মানে সে রিসেন্ট টাইমে যা যা সিনেমা করছে, সে একজন পাক্কা অভিনেত্রী টাইপের তাকে বলা যেতে পারে। তার অভিনয় জ্ঞানটা হয়ে গেছে মনে হচ্ছে যেন। তার সেই বিভিন্ন রকম চরিত্র অভিনয় করছে, বিভিন্ন রকম চ্যালেঞ্জিং চরিত্র অভিনয় করছে। এখানেও একজন উকিলের চরিত্রে তিনি অভিনয় করছেন, মানে দুর্দান্ত। মানে তার গলার ভয়েস, গলার মডিউলেশন এত সুন্দর হয়ে গেছে, এত ভালো লাগছে তাকে দেখে। সেই মনে হচ্ছে সেই যে ওই টাইপের শুভশ্রী গাঙ্গুলিকে আমরা ছোটোবেলায় দেখেছি, যে এরকম তিনি কাজ করতেন ওই কমার্শিয়াল টাইপের সিনেমায়। আজকে যে টাইপের শুভশ্রী গাঙ্গুলি কাজ করছে, যারা অভিনয় সত্যিকারের বোঝে, তারা শুভশ্রী গাঙ্গুলি প্রশংসা করবে। এবং খরাজ মুখার্জি, তিনি তো ভাই, মানে তিনিও একটা চরিত্রে এখানে কাজ করছেন, তিনিও উকিলের চরিত্রেই কাজ করছেন, অপোজিশনে। তিনিও বেশ ভালো। তিনি তো সব চরিত্রেই ভালো, তাকে আর নতুন করে কিছু বলার নেই। তিনি যেন অভিনয়কেই যেন গিলে খায়। তো তিনিও বেশ ভালো।
তো আমি রাজ চক্রবর্তীর আবার প্রলয় দেখার অডিয়েন্স, এবার আমি আবার সন্তান দেখারও অডিয়েন্স। আমি না সব রকম সিনেমাই দেখতে ভালোবাসি, সেটা যদি খুব ভালো হয়, সেটা যদি খুব টাচি হয়। আমি বলবো না এটা রাজ চক্রবর্তীর বেস্ট ও ওয়ান অফ দ্য বেস্ট কাজ, কিন্তু রাজ চক্রবর্তী ঠিক আছে, মানে আমি জানি রাজ চক্রবর্তী আবার প্রলয়ের মতো কাজ করতে পারে। তো এই জায়গাটা আমার মনে হয়েছে যে রাজ চক্রবর্তীকে আমি বলবো না যে এই কাজটা তার জীবনের বেস্ট কাজ, কিন্তু রাজ চক্রবর্তীর কাজটা ঠিক আছে। এইটা আমি ডিরেক্টর হিসেবে তাকে বলতে পারি যে সে ঠিকঠাক কাজ করেছে, কিন্তু সে আবার প্রলয়ের মতো কাজ করতে পারে সেটা আমি বিশ্বাস করি। সে ভালো কাজ করেছে। আবার প্রলয় যে কাজটা যারা দেখেছো, আমার চ্যানেলেও রিভিউ করা আছে, আমি বাস ওই কাজটা দেখে না বিশাল এনজয় করেছিলাম। 5 ঘন্টার একটা ওয়েব সিরিজ ছিল, সেখানে যে পারফরমেন্স তিনি দেখিয়েছেন, মানে তিনি যেভাবে যেটা কাজ করেছেন, মানে প্রত্যেকেরই ভালো লাগবে আবার প্রলয়। তো আমি সেটাই কথা বলছি যে আমি আবার প্রলয় দেখারও অডিয়েন্স, আবার আমি কিন্তু সন্তান দেখারও অডিয়েন্স। এইটার একটা মানে একরকম অডিয়েন্স রয়েছে এই টাইপের সিনেমা দেখার জন্য, এবং আমার বিশ্বাস এই সিনেমাটা সেরকম টাইপের অডিয়েন্স দেখতে যাবে এবং তাদেরকে হতাশ করবে না। তবে প্রত্যেকের অভিনয় এখানে দুর্দান্ত, অভিনয়ের দিক থেকে কোনো কথা বলাই যাবে না। আর ক্লাইম্যাক্সের সিনটা, বিশেষ করে ক্লাইম্যাক্সের সিনটা দেখো, যেভাবে যখন ঋত্বিক চক্রবর্তী চেঞ্জ হয়, সেই জায়গাটা বিশেষ করে দুর্দান্ত করেছিল। ওই জায়গাটা না বুঝতে পারিনি আমি ওরকম হবে। এবং একটা চা খাওয়ার সিন আছে, ওই জায়গাটাও বেশ খুব ভালো। তো আমার সিনেমাটা ওভারঅল মোটামুটি ভালোই লেগেছে। তবে খুব এখনও অবধি যে আমার এক্সপেকটেশন অনুযায়ী আমি খুব ভালো, যে 4টে সিনেমার মধ্যে বাকি 2টো সিনেমা দেখবো, দেখার পরে একটা হয়তো কম্পেয়ার ভিডিও বানাবো যে কোনটা বেস্ট লেগেছে আমার ক্ষেত্রে। কিন্তু এটা ঠিকঠাক লেগেছে, যে খুব যে লো না, খুব মানে একদম ছিটকে গেছি এটাও বলতে পারবো না, একদম ঠিক আছে, এটা মনে করেছি আমার কাছে। তো এই ছিল আজকের রিভিউ। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।